আমি থাকবো না, আমি থাকবো না তোমার এই বাড়িতে। ঠিক মতো আমাকে দুবেলা পেট ভরে খাওয়াতে পারো না, সেই বাড়িতে থেকে আমার কোনো লাভ নেই। আমি আজই বাপের বাড়িতে চলে যাব। ও গিন্নি, রাগ করো না, আমি আজই সব কিনে আনবো। তুমি আমাকে একটু সুযোগ দিয়ে দেখো না। যেও না, আমাকে ছেড়ে তোমার বাপের বাড়ি যেও না গিন্নি, তুমি যেও না। এই এক কথা তুমি আমাকে কতবার বলেছো শুনি? ভুলে গেছি আমি সে কথা? না, আমি সেই সব কথা একদমই ভুলিনি। তোমার এই চুরি করার স্বভাব কোনো দিনই ভালো হবে না। সেই কবে থেকে বলেছি চুরি করা বাদ দিয়ে কাজকর্ম করো। এভাবে কি চুরি করে সংসার চালানো যায়? আজ একটা কাজ জানা থাকলে সংসারে অভাব থাকতো না। কি আর করবো গিন্নি, কাজের ভেতরে তো শুধু ওই চুরি করাটাই শিখেছি, আর তো কোনো কাজ করা শিখতে পারিনি। যদি শিখতাম তাহলে তো অবশ্যই করতাম নাকি। কি? তোমার সাহস তো দেখছি কম না। তুমি আবারও আমার সামনে দাঁড়িয়ে সেই চুরি করা সাফাই গেয়ে যাচ্ছ। দূর হও, দূর হও আমার চোখের সামনে থেকে, এক্ষুনি দূর হও। আর একটা কথা ভালো করে শুনে রাখো, আজ যদি চাল ডাল দুপুরের আগে না এনেছো, তাহলে বিকেলেই কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। তখন হাজারবার কান্না করলেও আমি কিন্তু আর ফিরে আসবো না, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি যা বলেছো তাই হবে। আমি দুপুরের আগেই সব নিয়ে আসবো, কিন্তু তুমি এবার একটু শান্ত হও। শান্ত তো আমি তখনই হব যখন তুমি আমার চোখের সামনে থেকে দূর হবে। যত সব। না, এভাবে আর ভাগ্যের ওপরে সবকিছু ছেড়ে দিলে চলবে না। গিন্নি আমাকে ঠিক কথাই বলেছে, এই চুরি করবার স্বভাবটা যদি ছাড়তে পারতাম তাহলে একটা কাজকর্ম করে খেতে পারতাম। আর কাজকর্ম করলে কখনো সংসারের চাল ডাল নিয়ে চিন্তা করতে হতো না। সময় মতো কাজ করতাম, আবার কাজে শেষে ওই টাকা দিয়ে সংসারটা চালাতাম। কিন্তু না, তা বুঝি আমাকে দিয়ে আর হবে না। চুরি না করলে যে আবার আমার মন ভরে না। আরে ওই তো নদী, যাই গিয়ে দেখি নদীর পাড়ে কিছু খুঁজে পাই কিনা। সামনেই তো বৃষ্টির দিন, এই নদীর পাড়ে নিশ্চয়ই অনেক জেলেরা মাছ নিয়ে আসবে। যাই গিয়ে দেখি কিছু মাছ চুরি করতে পারি কিনা। আরে বাহ, যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। কিছুক্ষণ পর তো বৃষ্টি নামবে, আর এই অছিলায় তো নদীর পাড়ে দেখছি মাছ এসে একবারে ভরে গেছে। সে আমার জন্য ভালোই হলো। যাই গিয়ে কিছু মাছ চুরি করি, এরপর সেই মাছ বিক্রি করে গিন্নির জন্য চাল ডাল নিয়ে যাব। এই তো ইলিশ মাছ একেবারে টাটকা দেখছি। কেউ কিচ্ছুটি টের পায়নি। যাই এবারে ইলিশ মাছগুলো নিয়ে এখান থেকে জলদি পালাই। এই যা, আকাশের অবস্থা তো দেখছি খুব বেশি ভালো না। মনে হচ্ছে আজকে রাতেই বৃষ্টিটা নামবে। যাই যাই, জলদি করে বাজারটা নিয়ে বাড়িতে ফিরে যাই, নয়তো বলা তো যায় না কখন যে বৃষ্টিটা আবার নেমে পড়ে কে জানে। আরে বাহ, কি বড় বড় ইলিশ মাছ দেখছি। ইস, এই মেঘলা দিনে ইলিশ মাছ দিয়ে লাউয়ের ঝোল খেতে কি মজাটাই না লাগে। কিন্তু বাজারে তো কোনো ইলিশ মাছই দেখছি না। তাহলে এই বেটা কোথা থেকে ইলিশ মাছ কিনে আনলো? না, যাই কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখি তো। আরে এই বেটা কালু, এই মেঘলা দিনে তুই এত বড় ইলিশ মাছ কোথায় পেলি রে? এই তো মোড়ল মশাইকে বোকা বানিয়ে তার কাছে মাছগুলো বিক্রি করব। কিরে, কি হলো? আগে মোড়ল মশাই, এই ইলিশ মাছের কথা বলছেন? এইগুলো তো আমি বাজার থেকে সকালবেলায় কিনেছিলাম, এখন বাজারে যাচ্ছি ফিরিয়ে দিতে। গিন্নি বলল এত দামি মাছ নাকি সে খাবে না, তাই আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আরে কি বলিস কি? কিন্তু বাজারে তো আমি কোনো ইলিশ মাছ বিক্রেতাকে দেখলামই না। তুই তাহলে কার থেকে ইলিশ মাছ কিনলি?
কি বলছেন মোড়ল মশাই, বাজারে ইলিশ মাছওয়ালা নেই? হায় হায়, এ কি বলছেন? আমার তো তাহলে বিশাল বড় ক্ষতি হয়ে গেল। গিন্নি বলেছে ইলিশ মাছগুলো ফিরিয়ে টাকা নিয়ে আসতে। এখন তো বাজারে এসে দেখছি ইলিশ মাছ বিক্রেতা নেই। হায় হায়, এখন আমি ইলিশ মাছগুলো কোথায় নিয়ে যাব? আরে থাম কালু থাম, তারা দেখি তোর জন্য কিছু করা যায় কিনা। আসলে এই মেঘলা দিনে আমারও কিছু ইলিশ মাছের প্রয়োজন ছিল। তা তুই যদি চাস তাহলে তোর এই ইলিশ মাছগুলো আমাকে দিতে পারিস। আর তোর এই ইলিশ মাছগুলোর জন্য আমাকে কত টাকা দিতে হবে শুনি? আগে মোড়ল মশাই, এই ইলিশ মাছ দুটো আমি 600 টাকা দিয়ে কিনেছি। আপনি আমাকে 500 টাকা দিলেই হবে। 100 টাকা না হয় কম দামে বিক্রি করি, যেহেতু আপনি আমাদের গ্রামের মোড়ল মশাই। আবার ইলিশ মাছগুলো কিনে আমারও উপকার করেছেন, তাই আমি আপনার কাছে 100 টাকা কম রাখতে চাই। কি বলিস কি তুই? তাই বলে দুটো ইলিশ মাছ একদম 600 টাকা? আচ্ছা ঠিক আছে, দে, আমাকে তাহলে দে। বাড়িতে গিয়ে এই মেঘলা দিনে লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খাবো। আর তোকে আমি 500 টাকায় দিচ্ছি, দাঁড়া। উনি নিশ্চয়ই আজও ঘরে চাল ডাল কিছুই আনতে পারবে না। যাই, তার জন্য অপেক্ষা না করে কাপড় চোপড়ের ব্যাগটা গুছিয়ে রাখি। বিকেল বেলায় বাপের বাড়িতে চলে যাব। সংসারে এত অভাব থাকলে কি আর সংসার করা যায়? আরে ও গিন্নি, কোথায় গেলে? জলদি করে বাইরে এসো। আরে ওই তো উনি, বলতে না বলতেই দেখছি চলে এসেছে। যাই, এবার বাইরে বেরিয়ে দেখি তো কেন এত ডাকছে। এ কি, তোমার হাতে দেখছি অনেক বাজার। তা এত বাজার তুমি কোথায় পেলে শুনি? নিশ্চয়ই আবার কোথাও থেকে চুরি করনি তো? আরে না গিন্নি না, চুরি কেন করতে যাব? আমি তো এগুলো সব টাকা দিয়ে কিনেছি, একেবারে নগদ টাকা দিয়ে। এবার এসো, এগুলো নিয়ে এখনই রান্নাঘরে যাও। তুমি এগুলো চুরি করনি? তাহলে কোথা থেকে পেয়েছো? তোমার কোনো কথাই কিন্তু আমি বিশ্বাস করি না, বুঝলে? সত্যি করে আগে বলো কোথা থেকে পেয়েছো, নয়তো আমি বাজার নিয়ে রান্নাঘরে যাব না। না, তোমার সাথে আর পারছি না। আচ্ছা শোনো, বলছি, আমি আজকে নদীর পাড়ে একটু হাঁটতে গিয়েছিলাম, আর গিয়ে দেখি একটা জেলে কতগুলো ইলিশ মাছ ফেলে চলে গেছে। ওইগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করেছি, আর সেই টাকা দিয়ে বাজারগুলো করেছি, বুঝলে? ওগো, তুমি আমাকে মিথ্যে কথা বলবে না। জানোই তো আমি তোমার বউ। কোথায় কি করো সে খবর সবই আমার জানা আছে। তুমি নিশ্চয়ই ইলিশ মাছগুলো পদ্মা নদীর পাড় থেকে চুরি করে বাজারে গিয়ে বিক্রি করেছো, আর সেই টাকা দিয়ে বাজার করে এনেছো। আসলে না, মানে হ্যাঁ গিন্নি, তুমি ঠিক কথাই বলেছো। আমি পদ্মা নদীর পাড় থেকে কয়েকটা ইলিশ মাছ চুরি করে সেগুলো বাজারে বিক্রি করেছি। এরপর সেই টাকা দিয়ে বাজার করেছি। এবার নাও, বাজারটা নিয়ে রান্নাঘরে যাও। না না, এই বাজার আমি হাত দিয়েও ধরবো না। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো তুমি আর কখনো চুরি করবে না। যদি চুরি করে কিছু আনো তাহলে সেগুলো আমি হাত দিয়ে ছুঁয়েও ধরবো না। যেদিন তুমি নিজে কাজ করে এসব আনবে, ওই দিন আমি সব হাত দিয়ে ধরবো। আরে দেখো, এসব তুমি কি বলছো গিন্নি? হ্যাঁ, যা বলেছি তাই সত্য। তোমার এই সব বাজার আমি একদমই হাত দিয়ে ছোঁবো না। যদি তুমি আমাকে কথা দাও আজ থেকে আর চুরি করবে না, তাহলেই ধরবো। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তুমি বাজারটা নাও, আর আমি কথা দিচ্ছি এখন থেকে আর একদমই চুরি করব না। কালকে থেকে একটা কাজের ব্যবস্থা করব। না না, কাল থেকে নয়, তুমি আজ থেকে একটা কাজের ব্যবস্থা করবে। আগে আমাকে এই কথা দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, কালকে নয়, আজকে থেকেই আমি একটা কাজের ব্যবস্থা করব, আর এসব চুরি টুরিও ছেড়ে দেব। ঠিক আছে, এবার তাহলে বাজারটা আমার হাতে দাও, আমি এগুলো রান্নাঘরে নিয়ে যাই। গিন্নি এদিকে রান্না শুরু করুক, ওদিকে আমি গিয়ে দেখি একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা, নয়তো গিন্নি আবার কখন রাগ করে বাপের বাড়ি চলে যায় কে জানে। আরে দেখো দেখো ভাই, দেখো আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। এখন বলো তো, এতগুলো মাছ রেখে আমরা কোথায় যাব? নাকি সবাই একসাথে বৃষ্টিতে ভিজবো?
ও ভাই, একসাথে বৃষ্টিতে ভিজলে তো সবার একদম জ্বর চলে আসবে। তখন দেখবে সবাই বিছানায় পড়ে থাকবো, আর কেউ একটাও মাছ ধরতে পারবো না। সে তুমি ঠিক কথাই বলেছো ভাই। আমরা জেলেরা সবাই অসুস্থ হয়ে পড়লে দেখবে বাজারে পদ্মা নদীর মাছের সিন্ডিকেট বেড়ে যাবে। তখন তারা আবার বেশি দামে মাছ বিক্রি করা শুরু করবে। তাহলে এখন কি করবে? মাছগুলোর এখানে থাকলে তো ভিজে একেবারে জ্বর চলে আসবে। আবার আমরা যদি না থাকি তাহলে যে মাছ চুরি হয়ে যাবে। শোনো সবাই, আমি বলি কি, আমাদের একটা লোক রাখতে হবে যে আমাদের এই পদ্মা পাড়ের ইলিশ মাছগুলো পাহারা দেবে। তাহলে দেখবে আমরা জেলেরা নদী থেকে মাছ ধরে পদ্মা নদীর পাড়ে রাখবো, আর সেই মাছ কেউ চুরিও করতে পারবে না, আর আমাদের বৃষ্টি ভিজে পাহারাও দিতে হবে না। কিন্তু অমর লোক পাবে কোথায় শুনি? আজকাল কেউ এসব কাজ করে নাকি? আগে জেলে ভাইরা, আপনাদের কোনো সমস্যা না থাকলে পদ্মা নদীর পাড়ে মাছ পাহারার কাজটা আমাকে দিতে পারেন। বৃষ্টি হোক আর ঝড়, সারাক্ষণ পাহারা দেব। আপনাদের এই মাছ পদ্মা পাড় থেকে কেউ চুরিও করতে পারবে না। আরে বলো কি ভাই, তুমি সত্যি আমাদের এই মাছগুলো পাহারা দিতে পারবে? তাহলে তো ভালোই হলো। ও বুড়ো, তাহলে এই লোকটা কি আমরা পদ্মা পাড়ের মাছ পাহারা দিতে রেখে দেব? আগে হ্যাঁ, তাই কর। এই লোকটাকে আমাদের মাছ পাহারা দেওয়ার জন্য রেখে দাও। তাহলে তুমি কখন থেকে মাছ পাহারার কাজটা শুরু করবে? আগে বুড়ো, আপনাদের কোনো আপত্তি না থাকলে আমি এখন থেকেই এই ইলিশ মাছ পাহারা দিতে শুরু করে দেব। বলো কি, তাহলে তো আমাদের জন্য ভালোই হয়। তা বেশ, তুমি তাহলে এখনই মাছ পাহারা দিতে শুরু করে দাও। এই চলো সবাই নদীতে চলো, বৃষ্টি নামবার আগেই আরো ইলিশ নিয়ে ফিরে আসতে হবে।